ওয়েলকাম টু মাই অনুপম আর্ট চ্যানেল। আবারও একটা নতুন ড্রয়িংয়ের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমি দেখাচ্ছি বেলুন বিক্রেতা এই সাবজেক্ট নিয়ে একটি ওয়াটার কালার ড্রয়িংয়ের ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা গিয়ে দেখে নিও। এই ভিডিওটাতে দেখাচ্ছি কিভাবে সেই ছবিটাকে আমি ওয়াটার কালারে কমপ্লিট করেছি। তো স্টেপ বাই স্টেপ পদ্ধতি সমস্ত কিছু এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলটিকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ। শুরুতেই তোমরা দেখলে যে আকাশে কালার করার আগে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। ওয়াটার কালার করার জন্য যে সব জায়গাতে জল নিয়ে ভিজিয়ে দিতে হবে এমনটা নয়, কিন্তু যেহেতু আকাশে প্রুশিয়ান ব্লু কালার দেব এবং প্রুশিয়ান ব্লু কালারটা জল পেলে আপনা আপনি ডিপ থেকে হালকা হয়ে যায়, তাই সেক্ষেত্রে জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পর প্রুশিয়ান ব্লু কালার দিয়ে দিয়েছি, যেটা ডিপ থেকে হালকা আপনা আপনি হয়ে গেছে। যেহেতু আমার এই পেজটাতে ড্যাম থেকে গেছে, অর্থাৎ স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকার কারণে পেজটাতে অনেক ছোপ ছোপ দাগ তৈরি হয়ে গেছে। তোমরা জল রঙের ক্ষেত্রে এ ধরনের খাতা ব্যবহার না করে হয় ভালো কাটিস পেপার বা বাপ কাটিস পেপার অথবা এমনি নর্মাল আর্ট পেপারেও যদি আঁকতে হয় সেক্ষেত্রে আলাদা আলাদা পেপারে, লুজ পেপারে এঁকো। খাতার ক্ষেত্রে সমস্যা হয় কি, একটা পেজে আঁকতে গিয়ে পরের পেজে জলে স্যাঁতস্যাঁতে অবস্থাতে থেকে যায়। সেইটা পরবর্তীকালে যখন আমি আবার নতুন করে ছবি আঁকবো বা জল দেব, সেই স্যাঁতস্যাঁতে অংশটাতে আগে জল শুষে নিয়ে পেপারে ছোপ ছোপ দাগ তৈরি হয়ে যায়, যেক্ষেত্রে ছবিটা নষ্ট হয়ে যায়। যদিও একে কারেকশন করার বিভিন্ন উপায় রয়েছে, তবে ট্রান্সপারেন্ট ওয়াটার কালারের ক্ষেত্রে এই জিনিসটাকে অ্যাভয়েড করা যায় না। সেক্ষেত্রে যদি ওপেক ওয়াটার কালার করা হয়, অর্থাৎ মোটা মোটা করে যদি কালার চাপানো যায়, তখন এই ড্যাম্প অংশগুলো আপনা থেকেই চাপা পড়ে যায়, তখন আর কোনো সমস্যা হয় না। জল রং করতে গিয়ে অনেকের ক্ষেত্রে দেখেছি যে কখন তাদের জল বেশি হয়ে যায় তো রং কম পড়ে, আবার কখনো রং বেশি হয়ে যায় তো জল কম পড়ে যায়। তো এই সমস্যাটা, এটা একটা স্বাভাবিক সমস্যা। জল কন্ট্রোল করা বা জল ব্যালেন্স করা শেখাটা আপনা আপনি হয় না, এটা দীর্ঘ অভ্যাসের ফলে হয়। এর যদিও কোনো নিয়ম বা রুলস বা রেগুলেশন বা পরিমাণও নেই, 1 চামচ রঙের সঙ্গে 2 চামচ জল মেশাতে হবে এমনটা নয়। এটা প্রয়োজন ভিত্তিক, কখন কোথায় কতটা পরিমাণ জল দিতে হবে এবং কখন কোথায় রং বেশি পরিমাণে দিতে হবে সেটা নির্ভর করে ছবির অবজেক্ট বা সাবজেক্টের উপরে, বা কি ছবিটা আমি আঁকছি বা কোন জায়গায় আমি কিভাবে অ্যাপ্লাই করছি তার উপরে। যে কারণে বললাম যে এটা সম্পূর্ণ অভিজ্ঞতা ভিত্তিক, বা যত দিন তুমি জল রঙের সঙ্গে যাপন করবে অর্থাৎ জল রং চর্চা করবে, তত তোমার জল রঙের স্মার্টনেস বাড়তে থাকবে। সেক্ষেত্রে আস্তে আস্তে জলের পরিমাণ এবং রঙের পরিমাণ তোমার আয়ত্তের মধ্যে আসবে। তো প্র্যাকটিসটাই হচ্ছে মূল বিষয়। এই যে এতগুলো কথা আমি বললাম, এই সমস্ত কথাই কিন্তু ট্রান্সপারেন্ট ওয়াটার কালার অর্থাৎ স্বচ্ছ জল রঙের ক্ষেত্রে, ওপেক কিংবা ওয়াশ এই যে জল রঙের পদ্ধতিগুলো রয়েছে এর ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয়। সেক্ষেত্রে তার রুলস এবং রেগুলেশনগুলো যদিও একটু আলাদা আলাদা রয়েছে।